এই তেল ফার্ম থেকে 120 টাকা, আর বেলেকে 250 টাকা, 300 টাকা। কার জন্য এগুলা করতেছো? আল্লাহ তো সব দেখতেছে। টাকা পড়ে থাকবে, লাভ নাই। এ তেলের চাঁদা চাঁদা দিব আর 500 দিনর এক এক মাল, এক এক আলু খাইবি, 1 কেজি আলু কিনবি 500 টাকা 600 টাকা দি। আইসে সে জামানা। ওই চাঁদা আল্লাহ কো দেড়শো তো আল্লাহর হস্তে অনেক নে দে ভাই, তেল আছে আছে বাচ্চার দিয়ে আয়ু 120 টাকার তেল 500 টাকা দিলবি। আল্লাহ কহ তুই ইমান আনি কুফরি কেন করলি? তোর উপর আমি আল্লাহর গজব। আয়াতের ভিত্তিতে একটা কথা কইছি, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। তবে যে ব্যক্তি মনের অজান্তে অনিচ্ছা শর্তে কুফরি বাক্য বলে, কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তার কলবে ঈমানে ভরপুর করে, জলজলায়, তাইলে আল্লাহ কো আমি ওই লোকটারও মুমিন হিসেবে কবুল করব। এটা বুঝছেন নি? বোঝেন না, বুঝি নেন। আপনারা ধরেন ইন্টারপোল পুলিশে ধরছে, এমন মার দিছে, ও দিতেছে, আপনারে খেয়ে কইতেছে তুই আর আল্লাহ ক, তাইলে তোরে মাফ করি। ভাইও আপনি খালি আমার আল্লাহ না, পৃথিবীর সবাই আল্লাহ। কলবে কিন্তু আপনার ইমান আছে, মায়ের সরে ঠিক দেখতে পারতেছেন না। আল্লাহ ক অসুবিধা নাই, আমি তোরে মুমিন হিসাবে কবুল করব। আরো জোরে। এ বেশি কিছু লাগতো না, এখন যদি আরে বান্ধি ফেলাস দিতে দিতে আর নজ্ঞা ধরেন, ধরি টান দর লাগতো না, কই ভাই কিতা করন লাগবে হিডা কর, মার ইচ্ছা কো তুমি আমার আল্লাহ কো, কই ভাই তুই খালি আমার আল্লাহ নবে একের আল্লাহ। কারণ ঠিক দেখতে পারতাম না তো মায়ের সরে। তৃতীয় বিশ্বযুদ্ধ লাগছে, আপনার চোখটা বন্দুকের ব্যানের দিক তাজা চোখ খুলি গেলাম, আপনি ঠিক দেখতে পারতেছেন না। আল্লাহ কো ওই সময় উকরিহা মানে সেটা অর্থ, ওই সময় যদি তুমি কুফরি বাক্য বলো অসুবিধা নাই, যদি কলবে তোমার ইমান থাকে আমি তোমার মুমিন হিসাবে কবুল করব। কথা বুঝছেন? স্লো ভাবে আমি বলতেছি যাতে আপনারা প্রত্যেকে বুঝতে পারেন। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন ইয়াতি আলান নাস জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহি মুমিন। এমন একটা সময় আসবে, বক্তার কান্তি বাউশিয়া আমার উম্মতদের মাঝে, ব্যক্তি সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না। মসজিদের ইমাম, খতিব, সভাপতি, ক্যাশিয়ার সব ইমান জয় বাংলা। ও মাইটার ঘটনা কিটা? নবী কি মিথ্যা কথা কয়নি? আর ভাই কথা কয় না। এটা কোন ইউনিয়ন? বাউসিয়া ইউনিয়ন। মক্কা ইউনিয়ন পরিষদে তো 9 জন মেম্বার, একজন চেয়ারম্যান, নবীদের চেয়ারম্যান সার্টিফিকেট দিছে, তিনি আল আমিন, রাষ্ট্রদ্রোহী কোনো কাজে জড়িত নন, আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। 9 জন মেম্বারের একজন মেম্বার নবীর দলের আসেনি? নাই। নবীর সত্যবাদী আল আমিন। কোনার কাছে টাকা পয়সা রাখলে ঠিকভাবে পাওয়া যায়। আমাদের দেশে তো ব্যাংক আছে, মাল নাই, ম্যানেজার হুদা মিশে মেশিন লই বসেছে, ঠিক কিনা? নবী আল আমিন। তাইলে এই হাদিসের ব্যাপারে কি নবী মিথ্যা কথা কয়? তাহলে বলতে পারেন আফসারি ভাই, কেমনে ব্যক্তি সকালে মুমিন বিকালে কাফের? আমাকেও বক্তার কান্দির হাজি হাসেম, হাজি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ে, কোরআন তালিমের কাজও করি, সকাল 8টা বাজে এই হাতের মধ্যে তসবি লই বক্তার কান্দি কলার আড়ত গেছে, বা আমার তো এ বালতির মধ্যে সুবাই কলার দিকে মারে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, কুল্লু এ নাফসেল এ ডাকাতুল আইয়াল এ মাউত। এস্টার লাইনে করে বিটেল ডাকাতে গেলে বহুত জায়গাতুল মাউত কইতে না, তের এগুলা ভাঙ্গা ডাঙ্গা দে। ডাইনাতে তসবি, বামাতে কি মারে? মেডিসিন। এই তো শিয়ানা বুঝি কি মারে? কলা ব্যবসা করে কত পাইব না? 5,000 7,000। বৈকালে আসতে আসতে ইমান শেষ তার। লক্ষ লক্ষ মানুষের হার্ট, কিডনি, চোখ শেষ করে দিছে, হাতে এত হত্যা করে দিছে মানুষের। এরকম সিটিং হাজি সাহেব ব্যবসায়ী বর্তমানে আমার মাহফিলে সাদুরঘাট দেন না? নাই রে, তো করে মারিব আমি, কই নাই, তুই কস আছে। এবার হাজি হেদায়েতুল্লাহ কনুল্লাহ রাত্রে এশার নামাজ জামাতের সহিত পড়ছে রে। এশার নামাজ যদি জামাতের সহিত পড়ে রাত 12টা অর্ধরাত্র পর্যন্ত তাহাজ্জুদের সময়, যেডি রে কলজের মধ্যে ইয়ান দিন হচ্ছে 3টা বাজে উঠছে, তাহাজ্জুদ পড়ছে, 3টা 20 মিনিটে শুইছে, চোখ লাগিয়েছে,
3:21 তার বাতিজা জসিম মা আইছে হাজি হেদায়েতুল্লাহর কাছে, দরজা থামাইতেছে, যাড়া যাড়া যাড়া। বুড়িগা হাড়ের রুগী তো, কলজাটা দড়ি কাটতে কাটতে গেলে আল্লাহ তোর হেদায়েত করো, তোর আব্বার গুতা নিয়েও বক্তার কান্তি বেঁচে যায় গুলশানের দিকে, তুই কিনলে শাস্তি দিছ। কথাটা মনে কষ্ট নিয়ে না আইসি, কথা আজ তোরই হচ্ছি, তুই কথা আইসো চোখ লাগছে, আমার শিক্ষা মানুষ তোর জেডি হচ্ছি। কথাটা শুনলাম পেলে বক্তার কান্তি ওয়ালটন শোরুমের লগে যে দোকানিটা আছে, 90 লাখ টাকা নাকি দোকানিটা বেশি এলানের এই পজিশন বেচছেনের। আমি আপনার বাতিজা সাউথ আফ্রিকাতে মাল কামাইছি, এটা আমাকে এক জমাত জমি, খারিজের জমি, আমনে বেচলে আমি পাইম, আমি গরিব ধনী গরিবে যেতে লাগলে আপনারে দিম, আপনি আবার হাতে দিতে না নেতে কনায় কথা দিয়ে এলেছে কাবজা করে ধরে মেয়া কথা ধরেন, 10 লাখ দিয়ে দিলাম, 10 লাখ 10 বান্ডল দিছি, আর বড়িয়া না লয় আর হাতে জেড়িয়ে, হ্যাঁ জসিমা জেড়িয়ে বড়িয়ারে ঠেলে লইবে না, ও ও বড়িয়ার নাকে গেরান লটিয়া। রাত কটা বাজে? 3:21। আচ্ছা থাক, সকালে দেয়া করিস। হতাতুড়ি ইমান নাই তার। এই বিশ্ব রোডের লগে জায়গা মাত্র 50,000 টাকা বানা, বেশি ভাই বেশি এলেছে বুড়িয়া, আছে না? কথা কয় না, আছে না? সেই ফিল্মটা ভিডিওটা আল্লাহ আপনাকে দেখাইলো নবীর মাধ্যমে। মানুষ সকালে মোমেন, বিকালে কাফের, বিকালে মোমেন, সকালে কাফের। কচু পাতার পানির মতো তাদের ইমান টলমল টলমল করবে। এমনি মসজিদ ভর্তি মুসল্লি, আজ জিয়ানো জুমা হচ্ছে সিবিলে বক্তাকান্তি, সাজার সাজার মুসল্লি, সাজার। হুজুরের সুন্দর খুতবা দিছে, সুন্দর নামাজ পড়াইছে, আমার কথাও কইছে। আফসারি সাহেব আইও, আয় হারিনাতে কইতাম লাভ বাইকা, ওই দোতলাতে আছি। দিনের পর দিন আমরা কি হয়ে যাচ্ছে, মেইন হচ্ছে আপনার লা ইলাহা ইল্লাল্লাহটারে সেভ রাখবেন ভাইও ঈমান। ইবলিস আমার আব্বারে জান্নাতে তো ধরেছে, ফেন্দনের লুঙ্গিটাও আব্বা আনতে পারে না। আহা হে ইবলিস দমকায় আঙ্গরে, আদম তোমারে তো শেষ করছি, তোমার ছেলে মেয়ে গজারিয়ে তো কেমনে তারা জান্নাতে যায়, আমি কত চাই লই, হয় তাগো একদিন আর আমার কিয়ামত পর্যন্ত যত সময় লাগে। নাউজুবিল্লাহ কর। তাহলে ইবলিস আপনার কোনো আমল টামল নিত না, কি নিব ইবলিসে? এই চিকন কথাটা কইবার লাই আইছি, আপনার ইমানটা লই যাইব। কোন সালের, কোন মাসের, কয় তারিখের, কোন মিনিটের, কোন মুহূর্তে লই যাইব? আপনি যেদিন মারা যাইবেন এই সময় ইবলিস শুরুর ধরে আপনার কাছে আইব। সাক্কাতুল মউত চলের হায়াত রয়েছে আর 1 সেকেন্ড। কয় সেকেন্ড? এই 2-3 মিনিট ওয়াজ খুব মনে রাখেন। আপনার শোনেন না শোনেন আমার দাবি নেই। 1 সেকেন্ড হায়াত, 6টা স্টেপের রুডা রিমান্ডে দিয়ে আপনারা বার করে বাজরাইল আলাইহিস সালামে। 5ম স্টেপে যখন আইব রুহুটা কণ্ঠনালীতে, কাল্লা ইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনাইজিন তানজুরুন, যখন কণ্ঠনালীতে রুহুটা আসবে তখন আপনি জান্নাত জাহান্নাম আর সোয়াজিম সব দেখবেন গজারিয়া থাকিয়া। তখন ইবলিস আইব আপনার মা বাপের সুরুদ্দরি, মা সুরুদ্দরি কবর থেকে। তো কি তোর আব্বা তোর কষ্ট হয় কেন? মা গো মরে যাই তো গো, সাক্ষাতের মুহূর্ত গো মা, তুই মারও চিনছি মা, আপনার 5 বছর আগে মরছে। আব্বা লাইল্লাহ করছে, বুয়া এডি ইসলাম বুয়া। মা এটা কি কর আপনি? হ্যাঁ মারা জানোস না তুই? আসলে কে কামাসালে শাইতান ইজ ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ ওই ব্যক্তির মতো, হায় হায়, যে ব্যক্তি এভাবে বলে কুফরি করো, যখন কুফরি করে তখন ইবলিস নিজের সুরত চেঞ্জ করিয়া কয়, আমি তোরে বললে বলছি এরি, তুই কেন কুফরি বাক্য বলছ? আমি তোরে চিনি না, আমি আল্লাহরে ভয় পাই। আপনি যখন বলবেন যে ঠিক আছে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মানি না, হায়াত তো কয়েক মুহূর্ত আছে, সেকেন্ডও নাই। নাকের আঘাত দম আসছে, এখন আইসে কত স্টেপে? 6ষ্ঠ স্টেপে। তখন মুমূর্ষু লোকে বুঝতে পারিয়া আল্লাহ
রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ মায়া করে আমাকে হায়াতটা একটুখানি দেন, আমি ঈমান আবার গ্রহণ করব। আল্লাহ জাল্লা শাআনু কয়, আফসারি তুমি তো ওয়াজ করছিলা মানুষেরে, ওয়া ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হায়াতের নির্ধারিত সময় এসে গেলে আমি আল্লাহ এক মুহূর্ত বেশিও দেব না, কমও দেব না। তুমি এতটা এত মিনিটে মরবা, এটা তো লেখা হয়ে গেছে, এখন হায়াত চাও কেন? পৃথিবীর কেউ জানতো না ওয়ান নাজিআতে গারকা, নিষ্ঠুরের মতো ইবলিস আজরাইল আলাইহিস সালাম টান দিয়া রূহটা বাইর করবে। আফসারি যে ঈমান হারা পৃথিবীর কেউ জানে না। লাকসাম যাইবেন আমারে মারি দিবেন লাই, আব্দুল্লাহ ভাই যাইব বা আছে বালা যোগাযোগ 1.5 ঘন্টা বাইগারে শেষবারের মতো চাই, এরপরে শেষ কবর দিবার তো টাইম না, জানাজা করি আগে কেউ চাই বাতিজা হচ্ছে হরা বাইটারে কত চাই লই, শেষবারের মতো চাইব। আফসারি হয়ে দিছে লাকসম বাইপাস। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। কেউ জানবে না আমি ঈমান হারা। আপনাকে রেজাল্ট সিট না দেখাই আল্লাহ মারবে না। ইল্লিন না সিজ্জিন, জান্নাত না জাহান্নাম, আপনাকে রেজাল্টটা চোখে দেখাইব মুন্সিগঞ্জে। এই জন্য দেখবেন মৃত ব্যক্তি একদিকে স্থির চিত্তে তাকাইয়া থাকে। মজার ওয়াজ করতেছি, জীবনে যা শুনছেন আজকে খাওয়াই দিব ওয়াজ অল্প সময়ে, আমিন কর। তাহলে আপনার যে 1 সেকেন্ড সাকরাতুল মউত, এই সময়টা কি স্বাভাবিক না অস্বাভাবিক? সহজে বুঝাই। আপনি অ্যাক্সিডেন্ট করছেন, বক্তার কান্দি স্টার লাইনের তলে পড়ে গেছেন, মাথার মগজ খুলে গেছে, ধরেন রানার বা আমার সাকিবের, স্নেহার সাকিবের, শুধু জিরবাটা লড়ে, মগজ আলাদা হয়ে গেছে 1 সেকেন্ড। এই সময় যদি ইবলিস আপনারও ওয়াসওয়াসা দেয়, আপনি কেমনি ইমানটা রাখবেন? কথা বুঝছেন নি? আজরাইল আলাইহিস সালাম নবীরে সালাম দিয়ে রিমান্ডের রুমে হুজুর রূহ খুলতে আছে, হুজুর কাঁদতে দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজরাইল তুই থামছে কদুর, তুই মানুষের সালাম দিই তাহলে এডি করস। কদুর কি হইছে? তুই আমারে কি করছো তুই এটা কইয়া রাসূলুল্লাহ, আমি শুধু শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনার বুকে টাচ করছি। হা হা, আমার মনে হচ্ছে 7 তাবক আসমান জমিন দিয়ে তুই আমার কলজের মধ্যে চাপ দিছ। তুই আমার মুন্সিগঞ্জের পুরুষ মহিলা অশিক্ষা মানুষ, এটি প্যারালাইসিস 10 বছর ফুটি থাকবো, অর্ধেক মসি যাবো কই কেমোথেরাপি দিতে দিতে। এই সময় যদি তুই তা করে এত কষ্ট দিস, মানুষটি কেমনে ইমান রাখবো? তুই আমার হিডা ক। আজরাইল আলাইহিস সালাম কই, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে সহজ আর ব্যাপার আমার কাছে আর নাই ও নবী, সবচেয়ে সহজটা আপনারা আমি অ্যাপ্লাই করছি। আয় হায় সাকরাতুল মউত। আজরাইল আলাইহিস সালামের আল্লাহ কইব, হালমান বাকিন ফিল আলাম, এরে আজরাইল আর কেউ আছে নি রে দুনিয়াতে, জগতে? আল্লাহ আছে, আনতা ও আনা, আমনে আর আই আছি। কমত মার তুই, আনতা তোমার। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধু আমি থাকমু, মার তুই। সে নিজের রিমান্ডে নিতে আছে, হাত ধরে রুডাবার করে, চিৎকার দিতে আছে, কখন ভিতরে চিৎকার, আল্লাহ কিরে মেতাসকা। আল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছিলাম, মানুষের ক্রস ফায়ার দিছি, প্রাণীর করে মারছি, এখন বুঝতেছি সাকরাতুল মউত আল্লাহ কারে কয়। আমার আল্লাহ ডাক দি কয়া, তো ওয়াজ করিস না, তোর রূহ তুই কবজ কর। আসমান জমিনের খামসি ধরে নিজের টান দিয়ে রুডা বাইর করবো, চিৎকার দে, এটারে কয় সাকরাতুল মউত। নবী এত ভালো হওয়ার পরেও, বুজুর্গ হওয়ার পরেও, আল্লাহু আকবার, নবীর উপরে কষ্ট, আমার আর আপনার উপরে কেমন কষ্ট। আরো সহজে বুঝাই, বক্তার কান্দি গরু জবাই হয় কিনা? গরুটারে যখন এভাবে জবাই করে, আদা আদি মা কই ওড়ে, জিরবাড়া বাইর করে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণী মরণের স্বাদ গ্রহণ করবে। এই জিহবা,
মা করি উঠে দে। আব্দুল্লাহ ভাই জব করে তো ওনার গা পর্যন্ত রক্তে রঞ্জিত। হায় হায় হায়, কল্লাটারে এভাবে আষাঢ়ে চোখে কি সিবা ঢোকে না ফাতর ঢোকে খেয়াল নাই গরুটার। আহারে মা গো, মা কত স্বাদ, কত ঘাস খাইছি গো মা। সরের এই মজার খাস মা কই ওড়ে পেশাব পায়খানার রাস্তা চাইন গরুটার লাদি দিছি, মুতি দিছি। এরপরে দেখবেন এই লম্বা করে জিরবাটা বার করে মা কই ওড়ে। পল্লাটা এইভাবে মারে, এই এত লম্বা জিরবাটা বার করে দাঁতের মধ্যে কামড় দি কেট করে চাপ দিয়ে জিরবাটা আলাদা করে তারপর রুটা বার হয়। এইভাবে লক্ষ লক্ষ গরুর রুহু বার হইতে যে কষ্ট, কষ্টটা বতলে বর। একটা মানুষের প্রাণ বাহির হইতে তার চেয়ে বেশি কষ্ট। ডুকসিনি মাথা তো আজ এই কষ্টের সময় তুই কেমনে কলমাটা রাখবি। বুড়িয়া তসবি লই ভাই সাহেব, ইমাম সাহেব যে বামফাল লয় বক্তার কান দিতে যেন হেতে রসুল্লাহ স্বাস্থ্য ভাই হিল্লাল্লাহ যেভাবে ফোঁস লয় আমার দাদা হিল্লাল্লাহ কিন্তু তোরে তো জয় বাংলা করে দিব শেষ মুহূর্তে সিটিং এ, ঠিক কিনা? এবার প্রশ্ন করেন আফসারি ভাইও, তাহলে এই সমস্যা থেকে উত্তরণের পথ কি? কথা কয় না এতে ক উত্তরণের, জোরে ক উত্তরণের পথ কি? আফসারি ক, তুই তো তাকে হইসা গাইছিলি। পথ হচ্ছে আপনি আল্লাহর থানাতে ইবলিসের বিরুদ্ধে একটা অনলাইন সিডি করে রাখবেন, গজারিয়া থানা। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আল্লাহ, আমি অসহায় মানুষ, ইবাদত বন্দেগী তেমন একটা নাই, আমি ইবলিসে ওয়াসওয়াসা দিই, বিভিন্ন জিনিস হাজির করি, আমার ঈমান লই যাইব। এই ব্যাপারে আমি আপনার কাছে জিডি করে রাখলাম, আপনারে মহব্বত করে ঈমান মনে করা দিয়ে। আল্লাহ আল্লাহ শাহানু করতে চিন্তা করি চা তোরে শেষ সময় আমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মনে করে দিই, দুনিয়া থেকে নিও। ঈমান ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া উপায় নাই রে। মেন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান আনতে 30 থেকে 35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ঈমান ভাঙতে সময় লাগে 1 সেকেন্ডের কম সময়। কেউ যদি আপনাকে বলে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসাবে মানেন কি না, আপনি যদি বলেন না, ঈমান। এইভাবে কলিজার টুকরারা মজার কথা, অজু ভঙ্গের কারণ কয়টি? 7টি। এইভাবে কথা বললে আমার ভালো লাগে। আম্মা জিরা পর্দার আল থেকে শোনেন, অজু ভঙ্গের কারণ কয়টি? 7টি। নামাজ ভঙ্গের কারণ কয়টি? ঈমান ভঙ্গের কারণ কয়টি? এই ঈমান ভঙ্গের কারণও আছে, আজ পর্যন্ত জানলেন না, জান্নাতে যাইবার লাই লাফাইতেছেন। ঈমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? আমার লিখিত জুমার খুতবাতে এই খুতবার 1 নম্বর আলোচনাটাই আমি করতেছি। ভাই আমার খুতবা জানছে এই ঈমান ভঙ্গের কারণ 10টা। 10 মিনিট করে কইলে সময় লাগবে কত? 100 মিনিট। আর মুমিনের বৈশিষ্ট্য এই 18টা। এই 18টা কাজ দেখলে মনে করবেন যে তিনি মুমিন। আমাদের বক্তার কান্দি 10 মিনিট করে বললে লাগবে 180 মিনিট। 28টা কাজ দেখবেন এখানের লোকের কারো, এই 28টা বৈশিষ্ট্য দেখলে মনে করবেন এতে মুনাফিক। 10 মিনিট করে বললে 280 মিনিট। 56টা আছে কুফরি বাক্য, 10 মিনিট করে কুফরি বাক্যগুলোর বয়ান করলে লাগবো 560 মিনিট। এরপরে 11টা কোম্পানির ওষুধ খাইবেন। এই 11টা আমল করলে আপনার ঈমানটা তরতাজা হবে। এই 10 মিনিট করে বললে 11টা 110 মিনিট, তাহলে কত 100 ঘন্টার ওয়াজ। আমি ওয়াজ করবো মাত্র 50 মিনিট, 1 ঘন্টা। এ আমার পবিত্র জুমার খুতবার 1 নম্বর আলোচনা এটা। এরকম আলোচনা আছে 1000 আলোচনা। বাংলাদেশের 39টা মন্ত্রণালয়, কোন মন্ত্রণালয় কোন কোন আয়াত বলে দিছি আমি। পবিত্র জুমার খুতবা এগুলা প্রিয় মসজিদে দান করবেন। ইমাম সাহেব বক্তার কান্দি এত বড় মসজিদ, মাশাআল্লাহ,
হুজুরের 50 বছর এটা আলোচনা করে শেষ করতে পারবে না, এত পরিমাণ এলেম। আমিন কর। এটাতে একটা কুপনও আছে, একজনকে আমরা উমরা নিব, আল্লাহ যার কিসমতে রাখছে 2000 টাকা, আর অনলাইনে নিলে 2120 টাকা। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন, এই নম্বরটাই বিকাশ নগদ রকেট পার্সোনাল করা। আল্লাহ আমার এই খুতবাটা বাংলার প্রত্যেকটা মসজিদে তুমি কবুল করো। আব্বা আম্মার জন্য, কবরবাসীদের জন্য আপনারা এগুলা দান করবেন মসজিদে মসজিদে। যতদিন এটা থেকে বয়ান হবে আব্বা আম্মা সোয়াব পাবে। শিল্পপতি, কোটিপতি, প্রবাসী ভাইয়েরা যারা তৌফিক আছে, প্রিয় গ্রামে 2টা-4টা করে করে দিবেন। আল্লাহ এটার বরকতে আপনাদেরকে কবুল করবে, পড়ি আমিন। তো প্রিয় বন্ধুরা, এখানে এই ইমান ভঙ্গের 10টা কারণ সুযোগ পেলে আমি বলবো। লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনার না থাকেন, নবীর আব্বা হইল লাভ নাই। আজর গেছে ইটিং ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা, লাভ হয়েছে নি? লাভ হইল। এরপরে মা বোন যারা আছে প্যান্ডেলের বাইরে, যদি হুজুরের বউ হয়, অলির বউ হয়, নবীর বউ হয়, লা ইলাহা ইল্লাল্লাহ যদি না থাকে লাভ হবে না। ইমানের ব্যাপারে কোনো জিরো টলারেন্স। শোয়েব আলাইহিস সালামের ওয়াইফ, লুত আলাইহিস সালামের ওয়াইফ, হেতি তলে তলে খবির লগে হাত, ওই মিন্টার লগে হাত, কিতা করে লেওয়াতাত। আল্লাহ শানু নির্দেশ দিছে, নবী আজকের রাত্রে মুন্সিগঞ্জ উল্টে আলাম, ইটালি, ইডেন সাগরটা, এটা একটা দেশ ছিল, সুন্দর দেশ। আপনি ফজর পর্যন্ত শুধু দৌড়াইবেন। উনি আল্লাহর এই মেসেজ পাই ভোরে ডাক দেয়, ডার্লিং ঢাকা ইউনিভার্সিটিতে একসাথে হয়েছে, আইও না। আল্লাহ ফোন করি কয়, লুত তুমি কারে ডাক দাও? আল্লাহ আমার বউ না, এত সুন্দর বউ, কলমা হরে না, তাতে কি লই চলি নেই তীরে। আল্লাহ লাইসা মিনা হালিক। আরেকবার ডাক দিবে, নবতী কাটি গেলাম, রাস্তা মাফ, তুমি ফজর পর্যন্ত দৌড়াও, পিছে তাকাইবা না। সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ানো কিসের বউ? মহাগ্রন্থ আল কোরআন বলতেছে সে লাইসা মিনা হালিক, সে তোমার আহাল নয়। নাউজুবিল্লাহ কর। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া উপায় আছে নি? কেনান্না সন্ত্রাস নূহ আলাইহিস সালামের ফলা, হেতে গ্রামের সবুজা সাগর গিয়ে আকাশের লগে আড়ে। নূহ আলাইহিস সালাম 950 বছর ওয়াজ করছে। কয়শো বছর? 950 বছর। ওনারা যে মাছ দিছে রে, বাজারিয়া পৌরসভার তুই দেখতো বস্তা বান্ধি মুখ। ওনার এসকারাপ টোকাইনারা যে ছাতি শিখ দিয়ে হলা দিয়ে গুতা দিলে বস্তার ভিত্তি কিতে আছে, মর আমার তা কিতে এনে দিয়ে উঠতো। মুখ বান্ধি চাইতো মাগো নো জোরে না, ইমাম সাহেব বস্তা চেঁচাই আনি আবার ফিডা দিত। ফাঁত করে একদিন ওয়ারলেসটা টানে ওয়া দিয়ে লাইছে। 999 কল দি কয়, রব্বি লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ বক্তার কান্দি মুন্সিগঞ্জে এই এলাকায় একটা বাড়িঘর রাখিয়েন না কাফেরদের। 950 বছর ওয়াজ করি মানুষ পাইছে, মুমিন পাইছে 40 জন। কয়জন? আল্লাহ জাল্লাহ শাহানু কয়টা কইছনি তুমি? কইছি। কসাইও কথা হিরিও না, না আল্লাহ ফিরতাম ন, এত বছর ওয়াজ করছি মানুষ আমার দলে আইয়ে না। আবার বক্তার কান্দি মুমিনের ভিত্তে দক্ষিণ পাড় ইসুফের মা ইমান আনছে বুড়ি। কার মা? ইসুফের মা। তো কইছে ইসুফের মারে এগো জেডি তুফান টুফান আইলে আল্লাহ তো কইছে নৌকা বানাইতাম, আপনি এনে দাঁত গান্ধী ব্রিজের তলে চলি আইয়েন, আপনারে লই আমরা ব্যাগ যাইমগা। আল্লাহ বলে দিছে প্রত্যেক প্রাণীর জোড়া জোড়া, কুত্তা কুত্তুরনি, বাউসিয়ার, বিলাই বিলাইনি, সিয়া সিয়ানি, উন্দুরগা উন্দুরনি, শিয়াল শিয়ালনি, যা আছে সব জোড়া জোড়া উঠাইব, সারা পৃথিবী ধ্বংস করে গেলেব। নূহ আলাইহিস সালামের প্লাবনে সারা পৃথিবী ধ্বংস হয়েছে, হয়েছে নি? তাইলে কাফের সব মরছে নি? তাহলে অন কাফের আইলো কত? আঙ্গ মুসলমানের ভিত্তিতে তো সিটিং আছে, সিটিং বার হইব। এগুলো এই দোয়ানো ব্যাগ মাল পাওয়া যায়। নাউজুবিল্লাহ কর। তো এখন নূহ আলাইহিস সালাম নৌকা বানাইছে, আল্লাহ ক ফাসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা। আমি জামনে জামনে কই এমনে নৌকা বানাছি, দেশে তুই ইলেকট্রিক করাতানি গাছ কাটি বানাও, বানাইছে। এবার সিগন্যাল কি? যখন ফারাবিত তান্নুর, যখন দেখবে যে চুলা ফেটে পানি বের হচ্ছে মুন্সিগঞ্জ, মনে করবে পৃথিবী জয় বাংলা, রেশ ট্রলারে উঠে যাইবা। এবার উনি এই তুফান শুরু হয়েছে, আর উড়ে গেছে। তারপরে মমিন মোত্তাকির করে উড়েছে। ওই ভুলে গেছে দক্ষিণ পাহাড় ইসুফের মার কথা। কার কথা? ইসুফের ফোলা কেন সন্ত্রাসীরা ডাক দিতে আছে, ইয়া বুনাইয়ার কাম্মানা
ওয়ালা ফিরিন। আহ আহা, কত সুন্দর করে ডাক দেয় আল্লাহ, ভিডিও ভাইরাল করে দিছে। বুনাইয়া, বুনাইয়া মানে ছোট্ট সোনামণি আমার, আব্বারে ওড়স না আমার লগে নৌকায়। হোলা কসা আবি ইলা জাবালিং আসিমনি মিনাল মায়। আব্বা আমি উঠমু পাহাড়ে তুফান আইলে। গজারিয়া থানার ওসি সাহেব আর বন্ধু, সাগরিকের ক্লাসমেট পুলিশ সাহেবের, আর কিচ্ছুই তো না। আল্লাহ কলা আসিম আলিয়া মামিন আমরিল্লাহ। আজ যা সব শেষ হইব, আজ যা 5 আগস্ট। আজ যা আন্ডা বাচ্চা লই দাইবা দাইবা, কেউ ব্যস্ত ন মরিবা। আল্লাহ তাআলা শানু ফোন দিক দোস্ত আপনি কারে ডাক দেন? বুনাইয়া কইলেন তে গুন্ডা ফলারে। বুনাইয়া তাজগিরের সিগা ছোট্ট সোনামণি, হেতের বয়স 25, সাথে বিশ্ব রোডে উন্ডা চালায় 180 স্পিডে। চ্যালেঞ্জার 5 খুলি এমনি চালায়। আঙ্গ কুকুন্না বক্তার কান্দির হেতের হুন্ডার আওয়াজে কত মানুষ হাতের আল্লাহর গজব দেয়। মা বাপের বাদ সন্তান, এরকম সিটিং খুকুন্না আমাদের এই এলাকা নাই রে। হান্দাবি বাসের তলে, টাকের তলে হান্দাবি। এরা মা বাপের বাদ সন্তান। মানুষ তোরে বদদোয়া দেয় তো, ঠাস ঠাস করে কলজার মধ্যে আঘাত লাগে। ছাগলের জন্য ডোর দেয় সরের, কেন ঠিক নেই? ছাগলের কানে এনে লড়াই করে কুকুর আর হরনটা দিচ্ছে, ছাগল দৌড় দেয় বিলের দিকে। সন্ত্রাসী গুন্ডারে করতেছে বুনাইয়া গ্রামাটিক্যাল স্ট্রাকচার মিনিংস। আল্লাহ মাইন্ড করছে, ফোনটা দিগ এত সুন্দর ডাক দো কারে ক আল্লাহ আমার হুত লাইসা মিনা হালিক লাই লাইল্লাহ ফড়ে না এতে কি ফুলা। আর একবার ডাক দিবে নবতী কাটিলে মো রাস্তা মাফ। কয়েকদিন পর ট্রলারের মধ্যে গনিসাই দিয়ে ইংল্যান্ড 1, ওমা যাত্রী বুড়ি তো নাই, ইসুবের মা। কার মা? কোন হারা? দক্ষিণ পাড়া কথা কো, কোন হারা? কোন গ্রাম? বক্তার কান্দি। ওয়াজ তো মানে শিরে শিরে খাওয়াই দিয়ে যাবে। বুঝি নইটা কইতে ইত্যান হে সুযোগ নাই। তোমার বাগলাগুলি এলাম আমি রেডি নি। অর্থাৎ দাউদকান্দি ব্রিজের ইয়ানে ফিঙ্কি খুব ডকের মাঝি রেখো, মাঝি আমার একটু পার করাও না, আমার কলেজ বসি যাইতেছে তো ক্লাস হইব। তো সুজন ফ্যানের ঘাটের মাঝিয়ে কয় আফু তোমারে ফরে টিউবওয়েল হয়ে যাই। কি রে হাতে খালি মানুষ আর করে আমারে নেয় না। মাঝিয়ে কয় হেতি কয় মাঝিয়ে কয় সব সকিরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। তোমার বেলায় পয়সা ন, কানের সোনা লই যে 832 বলি। তখন আবার বুঝিয়ে লেছে ও মা মাইয়া করতে আছে, ও সুজন মাঝি তুমি আমার কানের সোনা ব্যাগ লই যাও ওই অগ্রণী ব্যাংকে। তো তবু আমারে ফার করো, আমি মুন্সিগঞ্জ মেডিকেলে আমার ক্লাস বসে গেছে। এবার মাঝি কো মায় কি সিটিং, হিতি তো আরো সিটিং ফিঙ্কিয়ে আঙ্গ সুমি তো আরো সিটিং। এবার কইতে আছে আসিচ্ছা কোদার কাটার আসিচ্ছা। আচ্ছা হন হন ঘুমাইনি কেন? আমি ওয়াজের আগে ভাত খাই না রে, আরে হাম দি ভাত খাওয়াই দিছে সাকিব ভাই, আর গাটা কাঁপে। আমি আনঘর রাখি দিল্লা দিতে ভালো লাগে, এর কথা থামি থামি কইয়ের। কারণ ভাত খাই ওয়াজ করলে হার্ট দুর্বল হইতে, বাতিটি হজম করতে লাগে হিয়ানো ফেরস্তা কিছু গেছে কিনা হিডিরে কোবার, হার্টের মধ্যে ফেরস্তা কম, গলার মধ্যে কম, এলাই অস্তে অস্তে ফিকাপ দিত। কোনো ঘুমাইনি কোনো, ওই হলবাইনা যা খাওয়াইছে আর বাবির জামাইয়ে দারুণ খানা খাওয়াইছে, তাই সাইরেন বিয়াল্লাই দোয়া করে দিছে, কমাইল দরকার নাই। গুঞ্জাসনি কেন? ফিটি করছে মানে ফিটি কর, তোর আওয়াজ কমে গেছে। রেডি? হাতে প্রতিবন্ধী এনে বলে দিছে, এনে রেডি বাইর মতো 1 বুড়িগাত খোলো 1 2 3 উর্ফে মাল্লিকা ফাঁসে গেড়ির মধ্যে মার। মাহফিলে ওই গুমজাস ঘটনাটা কি তোর? 50 লাখ টাকা আজকের মাহফিলটার দাম, এত টাকা তারা খরচ করছে। আমার ভিজিটটা আগে দিয়ে দিছে, আর তুই সাদের গাতি আপনি বই রয়েছে মনে করো জুজুরে কথা আত্মি কর। আমি তো তোর শিরে শিরে ইঞ্জেকশন ভরে দিয়ে, তোর খবর আসেনি। এই সমস্ত কাস্টমারের আমার দরকার নেই, শ্রোতা একটা হোক, কথা বুঝে নিতে হইব।
আর সামনের আয়োজন রয়েছে যুবকদের জন্য, জাগা নাকা ওয়াজ আসিতেছে সামনে। আমি আস্তে আগে ওয়াজটা বুঝ করে দিই ইনশাআল্লাহ। রেডি? গাড়ির মধ্যে তো দিছি মায়ের সামনে পিছিয়ে তো গাড়ির মধ্যে ঘুষা হইব, ঘুম যাবার সুযোগ নেই। অ্যাকশন। এবার হেতে সাহায্যে হিতে তো কানের হার সব দিয়ে লাগবে, কন তবু আমাকে পার করো। এবার মাঝি কো মায় কি সিটিং ইতি তো আরো খারাপ, ফিনটা মাঝি কয় ফিঙ্কি তো বহুত খারাপ এটা দে। এবার মানে হেতে চাই আর কি আমি তোমারে চাই। হিতি কয় ও সুজন মাঝি রে, আমি তো আকাশের ছাদের মতো ঢক, আকাশের ছাদের দিকে হাত বাড়াইও না। এই নৌকাতে পার করে দিল, উঠাইলো বাউসিয়া বক্তার কান্দির কুত্তা কুত্তুন্নি, রানার গো বিড়াল বিড়াল নি, সিয়া সিয়ানি, তামাম পৃথিবীর বাঘ বাঘিনী জোড়ায় জোড়ায় উঠাইছে। শুধুমাত্র বক্তার কান্দির দক্ষিণ পাহাড় ইসুফের মার কথা ভুলে গেছে, অথচ তিনি লা ইলাহা ইল্লাল্লাহর পার্টির লোক। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম কাঁদলেন অনেকক্ষণ, আল্লাহ আপনার প্রিয় অলির কথা ভুলে গেলাম গো আল্লাহ। 3 মাস 13 দিন পর পৃথিবী লয়, যদি পাহাড়ে নৌকা থেমে যায়, তিনি তারপরে কুকুরনি সব প্রাণীকে নামাইয়া দিয়া, মুমিন মুত্তাকিদেরকে নামাইয়া দিয়া পৃথিবী নতুন করে আবার আবাদ করতেছিলেন। আস্তে করে করে আবার বক্তার কান্দি হিসাব করে করে আসলেন। পৃথিবীর কোনো রাস্তাঘাট নাই, গাছগাছালি নাই, সব একাকার করে ফেলছে এত বড় প্লাবন। আইডিয়া করে বক্তার কান্দি দক্ষিণ পাড়া দেখে যে ছোট্ট এক কুড়ে ঘরের অস্তিত্ব দেখা যায় পৃথিবীতে, ওই আসমানিদের কবিতার মতো। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে। বক্তার কান্দির জনগণ তোমরা রাখিও শরণ রে। বক্তার কান্দির আম্মা জিগণ আপনারা রাখিবেন শরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে। মুন্সিগঞ্জের জনগণ তোমরা রাখিও শরণ রে। মুন্সিগঞ্জের আম্মাজিগণ আপনারা রাখিবেন শরণ। নূহ আলাইহিস সালাম এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়িওয়ালিরা কেউ আসেননি গো, আল্লাহর রহমত বরকত আপনাদের উপর বর্ষিত হোক। বুড়িয়া বড় থে বড়, অত্যন্ত বুড়ো বুড়ি বের হলেন। আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, নূহ মিন নবিয়্যিল্লাহ। ও নূহ নবী, আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হোক। এলেন বুঝি? আপনি আমাকে নেওয়ার জন্য এলেন কিনা? কমা আপনি বেঁচে আছেন কিনা? কেন কি হয়েছে? আমাকে নদীর ঘাটে নেওয়ার জন্য এলেন কিনা? গজারিয়া নদীর ঘাটে। নূহ নবী দরদরাইয়া কাঁদতেছেন। পকেট থেকে মোবাইলটা টেনে বের করে ফোন দিয়ে দিলেন মাবুদের। তখন কি মোবাইল ছিল কিনা? নবীগণ নিজে আইফোন, ওহি মানে ইন্টারনেট। এখন তো সবার হাতে ইন্টারনেট। আগে ইন্টারনেট চালাইতো নবীগণ, সরাসরি মহান রবের সাথে তাদের যোগাযোগ। ফোনটা দিয়া গো মাবুদ রে, কেমনে খেলাইলা রে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নূহ রে তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো, লা ইলাহা ইল্লাল্লাহর পার্টির লোক। আমার বান্দি বুড়ো মানুষ, সে টেলিভিশনের খবর দেখে না, মোবাইল চালাতে জানে না। তবে আমি আল্লাহ তো সব জানিয়ে প্রচন্ড লয় তুফানে আসমান থেকে রহমতের ফেরেশতা ফাটিয়ে আমার বান্দির বাড়িঘর জানমাল আমি সব সেভ করেছি। লা ইলাহা ইল্লাল্লাহর পার্টির লোক ধ্বংস নাই। যদি পরমাণু হামলা হয় পৃথিবীতে, যদি ঢাকা ভূমিকম্প হয়ে 21 লাখ বাড়িঘর ধ্বংস হয়ে যায়, অল্প কিছু লোক হইলেও লা ইলাহা ইল্লাল্লাহর পার্টির লোক বাঁচবে। তারা তামাম পৃথিবী আবার বিজয় করবে, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কোরআনী হুকমত কায়েম করবে। এসো না আল্লাহর নামে গান গায়, এসো না মন প্রাণ জুড়ায়, এসো না মন প্রাণ জুড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও নামের তুলনা মেলে না, মেলে না। ও নামের তুলনা মেলে না, মেলে না। তুলনা নাই, নাই, নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বেশি দাম কিসের? লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি দাম হচ্ছে ইমানের। আমরা অনিচ্ছা সত্ত্বেও ইমান হারা, অনেকের ইমান। একটা প্রশ্নের মান হলো 100। কয়শো? তা আপনি এটা যদি 4 ভাগ করিয়ে এলাম, ব্যক্তি জীবনে যারা ইসলাম মানে 25 পাইছে, কেউ আবার পারিবারিক জীবনে ইসলাম ঠিক আছে, কত হয়েছে? 50। কত? তাহলে ফাঁস করছে না? রাজনৈতিক জীবনে ইসলাম মানে না, আন্তর্জাতিক জীবনে মানে না, ফাঁস করবো নি? হ্যাঁ, যদি কোন 50 পাই গেছে মানে যাই, ফাঁসি যাক না, হবে না। উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহু আকবার। সারাদিন রোজা রয়েছেন, ইফতারের আধা ঘন্টা আগে রোজা ভাঙিয়ে এলেছেন, খাইয়ে এলেছেন, রোজার সওয়াব পাইবেন নি? আল্লাহ যদি থাক খেতে তো 16 ঘন্টা ছিল, 20 মিনিট আগে না ভাঙছে। ওজুর ফরজ কয়টা? 4টা। কেউ হাত দিছে কোনে পর্যন্ত, মুখ দিছে, মাথা মাসে করছে। কয়টা ফরজ আদায় হয়েছে? 3টা। 75 নম্বর পাই গেছে, আর রয়েছে শুধু ফাও টাকনো পর্যন্ত দোয়া। যদি মনে করেন থাক 75 নম্বর পাই গেছি, ফাঁস করি এলাম, নামাজে খাড়াই আল্লাহু আকবার, কামইব নি? এই কথা ডরে বলি নরে। ও মুসলমান, তো করে এইসব শিক্ষা দিব কে? এই নবীজি মক্কার জীবনে 13 বছর ইসলাম প্রচার করছে। আল্লাহ মানো জান্নাতে ঢোকো। মেদিনা তৈয়বা 10 বছরে ব্যবসা বাণিজ্য উপজেলা, গজারিয়া উপজেলা প্রশাসন, মুন্সিগঞ্জ সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, আন্তর্জাতিক সব কিছু চালাইয়া চলি নবী দেখাই দিছে উম্মতের। উম্মতে দেখতে মানতে রাজি ন, মনে করছে দাঁড়িয়ে টাঁড়িয়ে রেখেছে জিগিরাজকে সব ঠিক আছে, জান্নাতে হাঁদাই যাইব, কামইব নি? এই জিনিসটা আপনি নিজে নিজে গবেষণা করবেন, নিজে নিজে বন্ধু থেকে স্টাডি করিয়া নিবেন। কার থেকে? আপনার বন্ধুকে কোরআন। মিনাল জিন্নাতে ওয়ান নাস, বলো না আমি তোমাদের বন্ধু তো, মিনাল জিন্নাতে। এরপরে দেখেন হাই ভাই, মিনাল জিন্নাতে ওয়ান নাসের পরের লাইনের দোয়াটা কিতে? হ্যাঁ আইসো তো কোন না? হ্যাঁ, আমার কলিজার ভাই বলছে আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। দেখছে, সব কথা আমি বলবো না, আমি তো আল্লাহর ক্যাম্বাসার। বক্তার কান্দে ওষুধ বেছে দিই, কিছু দালাল রাখি, দেখো আমার সালসাটা তুই বালা কইস, তোর অর্ধেক দিও। আর হাতে এইভাবে বেছে আমার বাইকের সামনে। কে বলেছে যৌবনত্বের ফিরে পাওয়া যায় না? একদম বাজে কথা। শুধুমাত্র আমরা আপনাকে 100% যৌবনত্বের অফার দিয়ে থাকি। রাইফেল আছে, বুলেট নেই, এই বন্দুকের কোনো দাম নেই। আপনার ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার সময় আপনি টগ বাকি যুবক ছিলেন, এখন সব আছে, আপনার মেন জিনিস নেই। আমরা আর কোনোদিন বক্তার কান্তে আসবো না। আজকে এসেছি শুধুমাত্র কোম্পানির প্রচারের স্বার্থে। জীবনে অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গায় খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আজকে আমার পক্ষ থেকে, কোম্পানির পক্ষ থেকে ফাইল নেন মাত্র 200 টাকা। কোনো ভদ্রবা লোক কি আমার এই ওষুধটা খেয়েছেন? ও গৌডি কাজে আমি খাইছি, উপকার পেয়েছেন? জি পেয়েছি, এই দেখছেন আমার ওষুধ। টাকা রেডি, টাকা রেডি, টাকা রেডি, মাত্র 200 টাকা। আমার ভাই সাদুদ্দিন মুখবন্দি বস্তার ভিতরে কবরই দেন 200 টাকা। বাড়িতে সব ঢাকাই এলেছে, সাথে মাল নাই। তা আমি ক্যাম্বাসারের মতো কিছু ওনার ঘরে দিয়ে পড়াইছি। দেখছি আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের কবরে আমার বন্ধু বানাইয়া দিয়ে। আপনি কবরে উঠলে কেউ আর রাফন নাই, ফাতানে মালাকানে ফাইজলে সানেহি,
এ কবরও শোয়াইলে 2 জন ফেরেশতা আয় আপনারে বই আইব আফসারি রে 12-14 জন কেডা কারো আতা সাইনেজ কুরাইল হকি স্টিক রামদা আপনি তোরা এভাবে অন্ধকার কবর ইন্টেরিয়র নাই তখন তুই কে রে মুদ্দার আবার কথা কস আসামি কথা কস কেন বরি দিব ভাই ভাই বাইরে তখন মুদ্দার অসহায় হয়ে যাবে একটা গড ফাদারের অপেক্ষা করিব আল্লাহ কোথায় আইলাম আল্লাহ বুঝি তুই কি কবর এটাতে শব্দে অস্ত্র শস্ত্র ঘটনা কি এটা কি ক্যান্টনমেন্ট নেই তখন মাথার দিক থেকে আপনার প্রিয় বন্ধু কোরআন আসবে আসিয়ার ঘরে দেবো তোরা কারারে আমরা তো কেডারে না তুই কে আমি তো গড ফাদার কেডার পালি বেড়া আমরা 12-14 জন তুই একা এমনি দেবো মরি বেড়া ফাইজলামি লানাস বুলেট প্রুফ যাব আমি কেডার পালি তুই কে আই এম আল কোরআন গেলি রে গোলাম গেলি সব যাইব আমার কথা কথা কয় না আমার কথা কোরআনে কারিমিটা তোকে মসজিদ আনছিনি কথা কষ্ট আনছিনি দোয়াটা কিভাবে দোয়া সহি হাদিসের দোয়া এরপরে শব্দটা ওয়াজআলহু লি ইমামা ওয়া নূরান ওয়া হুদান ওয়া রাহমা আল্লাহ আমার কবরে কোরআনের নূর বানাইয়া দেন আমার ঢাকার বাড়িটাতে 10 লক্ষ টাকা দিয়ে ইন্টেরিয়র করছি আল্লাহ আলো আপনি আমার এইটার মাধ্যমে নূর বানান আমার ইমাম বানান বস লিডার বানান হুদান যাতে কোরআন আমার পথ দেখায় জান্নাত পর্যন্ত যাইতে আরি আমার হাতে ধরি নেয় ও রাহমা কোরআনের বরকতে আপনি আমারে শুধু রহমত দিবেন দুনিয়া আখিরাতে শেষ শব্দ কি ওয়াজআলহু লি হুজ্জাতাই ইয়া রাব্বাল আলামিন আল্লাহ কোরআনের আমার পক্ষে সাক্ষী বানাইয়েন চুরি করে খাওয়াইছেন বালু চাঁদাবাজি করে খাওয়াইছেন ওলারে বোরে আপনার পক্ষে সাক্ষী দিত না আফা ব্যাকের সুযোগ দিয়ে আফা অন নাই লক্ষ লক্ষ মানুষের সুযোগ দিছে আফার অন কেউ নাই আসল মাঠের ট্রাইব্যুনালে আপনার পক্ষে কেউ সাক্ষী দিবে না মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ আমার পক্ষে তারে সাক্ষী বানাইয়া দিয়ে যার লগে প্রেম করবেন সব সেটি আপন বলতে আপনার কেউ নাই আপনার এই জগতে পর জগতে আপন কে আম্মা মহাগ্রন্থ আল কোরআন কাস্টমারের আঙ্গ সাকিবে বাঁধি দিতে এলে দাদন দিতে এলে বালা সংসারে যাহা দিছেন সে সময় আব্বু কেছে ওলারে নিজে চয়েস করে বিয়ে করে এনেছেন বোমারে 50 ভরি স্বর্ণ দিয়েছেন আর বোমারে যদি কন মা আর একটু গরমানি করেছে আপনি গেট কাটান কা আপনি বেশি গেট কাটান কারণ অন্ত বুড়িগার ইনকাম নাই বুড়িগার অন দাম দেয় না ঠিক কিনা কবি জসিমউদ্দিন কয় কত ভালোবাসা করলাম কত জনের লগে সব সিটিং ঠিক নি নাঙ্গলের লগে ভালোবাসা করলাম এইটাও মেয়া হাইলা লোকের লাঙ্গলে বাঁকা জনমে বাঁকা চাঁদরে জনমে বাঁকা চাঁদ হায়রে তার চাইতে অধিকে বাঁকা হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা যারে দিছি প্রাণেরে দুরন্ত পরবাসী শামিমে শারমিনারে প্রাণ দিছে কহিতি আরবে আরো সিটি শেষ কলিটা কি দেখেন গান তো শোনেন বোঝেন না বুঝের জন্য বলতেছি শেষ কলিটা বলছেন কবি ও মনরে হাড় হইল জড় জড় আমার অন্তর হইল গুড়া রে আমার অন্তর হইল গুড়া প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দুরন্ত পরবাসী আমার হাড় কালা করলাম রে ওরে আমার কত সুন্দর করি কর মজিদ পদ্মশীল লোক তো দেহ এতক্ষণ কোরআনের আয়াত কইছি যে তুই তো মাতলি না গান কইছি রাতে কি সুন্দর করি আমারে সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর আল্লাহ জাল্লা শানু কয় বান্দা
তুমি যার সাথে প্রেম করবা, ছেক খাইবা শুধুমাত্র আমি আল্লাহর সাথে ভালোবাসা করলে চেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল্লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি এবং বেশি ভালোবাসে। যারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে তাদের জন্য আমি আল্লাহ জান্নাতে ব্যবস্থাপনা করে রেখেছি। নুজুলাম মিন গফুরির রহিম। নজলুন কয় আরবিতে মেহমানের জন্য খানা পাকাইয়া মেজবার অপেক্ষা করা। আমারও আজকে কালকে রাত 12টাতে আমার স্বামী সাকিব তার বাহিনীরা রিসিভ করছে, কত কষ্ট করে গেছে এদিকে রান্দা বাড়ি করি, আজকে সব রেডি। আল্লাহ তো করলে খানা টানা রাঁধি, জান্নাতের মাইয়া ফোয়া সব রেডি রে বিউটি পার্লার তো সাজাই। আল্লাহ জান্নাতের গেটে এইভাবে খাড়া রেছে, ফেরেস্তার ঘরে কয় রে মিছিল লই যাচ্ছা সাকিব টাকিবের আনসা। ফেরেস্তারা কখনো কেয়ামতটা হয়েছি, আপনি কি শুরু করছেন? আল্লাহ কেয়ামত না, আচ্ছা ঠিক আছে 999 ফোন দিয়ে ইচ্ছাফিলে রে, ঠিক আছে এত সিঙ্গা ফুৎকার দিয়ে দিব, তোরা মিছিল লই যা। দেইলা দেখলো ফিহা সালামান সালামা। প্রশ্ন জাগে আফসারি ভাইও, কোরআনের কোন আয়াতে আছে আল্লাহ আমাদের জন্য জান্নাতের গেটে খাড়া রেছে? এটা বলতে হইব না, আপনারা আটকাই মাঝকে। সূরা জুমারে আছে ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এখানে একটা ওয়াও বেশি আছে, ওয়া ফুতিহাত। আগের আয়াত জাহান্নামীদের শানে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত, সেখানে ওয়াও নাই। গ্রামাটিক্যাল স্ট্রাকচারের রুলস মিনিংসটা কি হয়? কাসরাতুল মাবানি তাদুল্লু আলাল কাসরাতিল মাআনি। কোন সেন্টেন্সে যদি লেটার বেশি থাকে অর্থ বেশি হবে। এই আপনি কোনো অকারেন্স করছেন, গজারিয়া থেকে ধরে মুন্সিগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নিবে, জেলখানার দরজা আগে ভাগে খোলা থাকে না, আসামি নিলে পকেট গেট খুলি, তারপরে গজারিয়া থানা পুলিশ ধাক্কা থেকে বাহাদা, কিন্তু মেহমানের জন্য আগে ভাগে দরজা খোলা। এই জন্য জান্নাতীদের বেলায় এখানে একটা ওয়াও বেশি আনছি। আল্লাহু আকবার। এই বক্তার কান্দি মাহফিল উপলক্ষে কুদ্দুসের বউ তার বাপেরাও দাওয়াত দিছে, আমার জামাইকে ইটালি থায় আর বাইসো আব্বা আমার জামাই রুজি খাইব। হেতি 8টা বাজে ভাত রান্ধি বইছে, আব্বাল্লা ইলিশ মাছ সেউয়া মাছ মুরকা হালছে, আর আব্বা বুড়া মানুষ দাউদ গান দিতে আইব। ও মা হোলাইনে পাঠাইছে 10টা বাজে, যাচ্ছে তোর নানু ভাই আইসে নি দিয়া জানি নাই। এবার রানা আইছে, রানা আইসে আর এবার ভাবিয়ে কয় তুমি খালি রানা কিনি করো, রানার দৌড়াও। 2টা বাজে আর আব্বা তো না হুন্ডাটালে যাও না, কোনো আর আব্বাটারে দেয়া জানি, হেতে গুড়ি গেড়ি তোর আব্বারা তো দেই না। এবার হেতে এ রানার বউ বা ওই জিজ্ঞার বউ কষি হিজ্ঞা বাড়ির সামনে গেটের কাছে সুবেরি গাছের ডেলান দি এমনি খাড়ায় কান্দে, চোখের হানি হরে রাস্তার দিকে চায় রয়েছে। লগে দিন নবুর বউ আর হাতে তুল্লার বউ ভাবি আপনার যে মন খারাপ, ইটা কইছে রীতির এত মোড় কান্দা আছে। ভাবি গেরামো আজকে মাহফিল বসি ব্যাকে আইবো, ব্যাক রাত্রি আইব আর আব্বাগারে দাওয়াত দিছি গো ভাই। সকালে তো রাতে রেছি মুন্সিগঞ্জ গজারিয়ার বড় বড় কই মাছ, তারপরে আরো কিতা দিয়ে কাশিতে শুয়ে ইডি কিতা না না বিলম্ব বিলম্ব দি হুইরের এই শিং মাছ দি কাটা করছি কত আর বাগান লাইলা কোনো অটো কাজ করি হালা দিছে। ইতি বই খাড়ে খাড়ে কান্দে। মেহমান আল্লাহ বাত রান্ধি রেখছে, 8টা বাজে আইব মেহমান সন্ধ্যা, ইতি কান্দে। এই আয়াতের অর্থ আল্লাহ তোদের জন্য জান্নাতের গেটে এভাবে খাড়াইছে, আমার বান্দারা কখন আইব? ফেরেশতার করে কয় মিছিল লই যাচ্ছা, তেইলা দখুলু ফিহা সালামান সালামা। আল্লাহু আকবার। তুই তো আল্লাহর জন্য তোর মায়া লাগে না, তুই মনে করছ এ গজারিয়া থাই যাবি আজীবনের লাই, এটা থাকার জায়গা নয়। আম্মা এই প্রিয় বন্ধুকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য প্রিয় বন্ধুকে আম্মা এই কথাটা বলার জন্য আমি কুমিল্লা থেকে আসছি। 1 মিনিট কোরআনটা পড়বেন আম্মা। ভাইয়েরা কয় মিনিট? এই গজারিয়া 6-7 লাখ লোক, অজ্ঞা মানুষ আজকে দেখার 7 জন মানুষ দেখার 1 মিনিট কোরআন পড়ছে, পাইতেন না, সব ব্যস্ত।
সব আপনারা দুনিয়া লই আছেন। 8টা বাজে ব্যবসা যায়, 12টা বাজে আইয়ে আঙ্গো সাকিবে ভাবিয়ে তাজা বিয়ে করছে, তো হইতে হইতে সাকিবের 2টা বাজে। ভাবিয়ে এবার একদিন 10টাতে হাজি বিউটি পার্লার তো সাজিয়ে আইছে, ফলি কেবল ইন্ডাস্ট্রি এনতি তো হাজি আই এটি বইরেছি। সাকিব আইসি আরে মালখানা তো যে গাল লগে গে সাদি কয়, আমার দিকে চাইলা না রে মনের কথা সাকিব বুঝলা না, রাত 10টা বাজতে সাকিব বাসায় ফিরলা না। সাকিব কিতে লাত্র কি জোয়ান হয়ে গেছত নাই, আজকে শুই যাও, আমরা একটু গল্প বলবো। সাকিব প্রত্যেকদিন 8টাতে যায়, 12টাতে আইয়ে রাতের, ঠিক কিনা? শুইতে শুইতে 2টা বাজে। সাকিবে কয়, আমার 2 লাখ টাকা আছে, কালকে সকালে ব্যাংক লোন কিস্তি, তুই আসত জবর। সাকিব প্রত্যেকদিন 8টাতে যায়, 2টাতে আসে, রাত 2টাতে শোয়ে। তাহলে সাকিব কি ব্যবসা করে না? ব্যবসা সাকিবের করে। হ্যাঁ হ্যাঁ, ব্যবসা সাকিবের কিটা করে। প্রত্যেকটা লোকের মাথার ভিত্তি তোদের দুনিয়া। ইবাদত করতে গেলে সময় নাই, নামাজ পড়তে গেলে সময় নাই, জিকির করতে গেলে সময় নাই, আম্মাজিদের টাইম নাই, হাজার সময় আছে, এতে সময় নাই, সময় নাই। আমাদের কোন এই ছাড়া সময় নাই। 1 মিনিট সময় চাইছি আমি। কয় মিনিট? আম্মা 1 মিনিট কোরআন গবেষণা করবেন। প্রিয় যুবকেরা, 1 মিনিট কোরআনে কারীম আপনারা স্টাডি করবেন। সুবহানাল্লাহ পড়েন। কয় মিনিট? 12-13 ঘন্টা মোবাইল চালান। আমি মানা করলাম না প্রিয় ভাইয়েরা, এই মোবাইল তো আমাদেরকে হত্যা করে ফেলছে, মোবাইল আমাদেরকে শেষ করে দিছে। আপনি এই মোবাইলটা চাই টিকটক রিলস ভিডিও চাইতে চাইতে এই মহাগ্রন্থ আল কোরআনের ভিডিওটাও একটু দেখেন। আইফোনটা, এখানে ছোট ছোট ভিডিও আছে। আপনি তো কালো কালো হরফ দেখেন, আমি দেখতেছি সুন্দর ভিডিও, ছোট ছোট ভিডিও। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। আমি আল্লাহ, এর এত গন্ধ আছে কতুর আতরের, বেটা বমি আইয়ে লাগছে বেটা। হ্যাঁ ইস বেটা বমি আইয়ে লাগছে বেটা। কইতা বানাইছে এতে ওরে, এটা নিবেশা রে বেটা, মরে যাই বেটা, নিয়ে সাটকি যার বেটা। ও মা গো মা, তা আগরবাতি জ্বালাছে। থাক 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 বইয়ক, এত কিছু কই না, থাক হাতে বইয়ক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় বন্ধুরা, এখন এখানে রিলস ভিডিওতে আল্লাহ বলতেছেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো। কে বলছেন? এই ভিডিওটা আপনি কোনোদিন দেখলেন না। আল্লাহ কত আব্বারে আদম শফিউল্লাহরে আমি জান্নাতে বিয়ে পড়াইছি। বক্তার কান্দি বিয়ে হয়েছে শারমিনের লগে, তো ইমাম সাহেব পড়াইছে, আর জান্নাতের বিয়েটা আমি আল্লাহ পড়াবো। যুবকেরা এই ভিডিওটা চাইল না কোরআন থেকে, সব সময় মোবাইলে ল্যাংডা ল্যাংডা ছবি জায়গা ইয়ান্দি, তারপরে বিলের মধ্যে বই বই একজনে 4-3 গেড়ে দেয়া, বাইরে বাইরে বাইরে। কিন্তু মহাগ্রন্থ আল কোরআন আপনাকে কি প্যাকেজ দিচ্ছে? আল্লাহ বলছে হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, বান্দা আমি জান্নাতে যে বাসর ঘরে হুরগুলো তোমার জন্য রেখে দিয়েছি, আমার জান্নাতের বাসর ঘরে 12,500 জনের সাথে আল্লাহ আপনাকে বিয়ে করাবে। নবীর ঘোষণা, আল্লাহু আকবার। এরপরে সূরা আর রহমানে আল্লাহ বলছেন লামিয়াত পেসুন্নাইসু ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দা এমন হুরের সাথে তোমাকে আমি বিয়ে পড়াবো যাদেরকে ইতিপূর্বে মানুষ তো দূরের কথা, জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। কথাটা কি বুঝছেন? আমরা সবুজে বিয়ে করিব বক্তার কান্তি। ঢাকা ইউনিভার্সিটির মেয়েটা বিশ্ব সুন্দরী, মেয়েটা প্রথম চান্সে বিসিএস ক্যাডারে ম্যাজিস্ট্রেট হয়ে যাবে। তো সবুজে 8-9 জন বন্ধু বান্ধব লই গেছে বিউটি পার্লারও ফাত্রি দেখা অনুষ্ঠানে। মাইয়ারা সাজায় বিউটি পার্লারে যেভাবে রাখছে, সবুজের বউ স্বামী মারে এইভাবে বলেছে।
তো সবুজের লোকে সাগর গেছে, একটু স্যাংরা ফলাইন দুষ্ট ফলাইন আছে না ক্লাসমেট, তো স্বামী মেরেন গালটা নিকো, ভাবি তোমার গাল তো অনেক শক্ত, আমাদের সবুজ ভাইয়ের গাল না অনেক নরম, আল্লাহ বাসা তুমি দারুণ একটা ভাইয়া পাবা। স্বামী ভাইবা সবুজে হেরে টাচ করার আগে হাতের বন্ধু সাগর গিয়া ফাতি দেখো অনুষ্ঠানে দোয়া করে দিছে মাথা ধরে। আল্লাহ ওই কথাটাই কর বান্দারে আমি তোরে যেটা বিয়ে করাবো, এগুলার ইতিপূর্বে মানুষ তো ধরা দূরের কথা, জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। আল্লাহর কথা মিথ্যা? হায় হায় হায়। আল্লাহ কয় আজওয়াজ মুতাহহারা, ফুত পবিত্র মহিলা আমি তোমার সাথে বিয়ে দেব। মুতাহহারাতুনের আজওয়াজনের সিফাত কেন মুতাহহারা নিয়ে আসছে? মুফাসসিরিনে কেরাম লিখছেন দুনিয়ার মহিলা থেকে জান্নাতি মহিলার 10টা কোয়ালিটি বেশি থাকবে। মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুসাতে ওয়াল নুখামাতে ওয়াল হায়েজ ওয়াল নেফাস ওয়াল বাউলি ওয়াল গাউতে ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলাগুলা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, সন্তান উৎপাদনের খবিষ্যা গন্ধ থেকে ফুত পবিত্র। কে কয়? আত্মা খুলি দেখাস না আল্লাহরে, কে কয়? তো সে আল্লাহর কথা তো নাই তো তুই আল্লাহর থেকে। একটা মিনিট আম্মাজিরা ভাইয়েরা কোরআন স্টাডি করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আয়াতটা 7টা আয়াত, 7 মাসে শেষ করে। আপনার ইবাদতে কেন ভালো লাগে না? আপনি তো কোরআন গবেষণা করেন না। আল্লাহর যখন আপনি সেজদা দেন সুবহান রাব্বিয়াল আলা, তখন আল্লাহকে তুই আমার সুবহান কইছস যে ফুত পবিত্র প্রশংসা করলি দে। আল্লাহ আপনি তো আমার সব, মূর্তি আপনার এগেনিস্টে থাকতে পারে না। তো কইল যে তুই রব কইছস দে আমার রব, আমি তোর কেমন রব? আল্লাহ আপনিই তো আমার রব। আপনি আসমান থেকে এই গ্রহ সূর্য থেকে আপনি আমার জন্য অক্সিজেন পাঠান। 1 সেকেন্ড অক্সিজেনটা জ্বালাইতে সেখানে হাইড্রোজেন জ্বালাইতে 40,000 টন লাকড়ি খরচ হয়। সেখানে 5,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে 5 কোটি ডিগ্রি। মুন্সিগঞ্জে আনেন মাত্র 26-27 ডিগ্রি, তাও গাছের পাতাতে লোড দেন। এক একটা গাছের পাতা, ছোট্ট পাতা 200 কোটি ছিদ্র। এটা রিপেয়ারিং করি অক্সিজেনটা আইয়ে আমার নাকে ঢোকে। আল্লাহ বাম অলিন্দ ডাইন অলিন্দ এই হার্টে 400 কোটি ছিদ্র, 70 মাইল স্পিরিটে অক্সিজেনটা কোপ মারে রক্তের লৌহকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা। তখন আফসারি মিডির মিডির কথা কয়, তুই তোর ডার্লিংয়ের লই পিঙ্কির লই তুই চিকেন ফ্রাই খাস, গোলাপ ফুল লইতে ভাইয়া তোমাকে অনেক ভালো লাগে। মিডির মিডির কথা কইতে লাল ঠোঁটলে, ভাইয়া তুমি না 80 মাইল স্পিডে যখন উন্ডারে চালাও তোমার সামনের চুলগুলো কেঁপে কেঁপে আমাকে মনে হয় যেন আই লাভ ইউ বলে, এসো না চড়ে পাখি হারিয়ে যাই, ভাইয়া অনেক ভালো লাগে। কথা কই এই যে তীরে খেলাইতেছে, কে খেলায়? অক্সিজেনে। কে খেলায়? কিন্তু অক্সিজেন সিলিন্ডার সূর্যের কাছে। যদি অক্সিজেনটা বন্ধ হয় তাহলে তোর ডার্লিং শারমিন কি হইব? এবার ফোন করবি আঙ্গ ইমাম সাহেবের, হুজুর একখান লাশবাহী গাড়ি ফাড়ান না, ভুল করে ফ্রেম করছিলাম, মানে 9টা ছিদ্র থেকে দুর্গন্ধ বাহির। আল্লাহ আপনি তো আমার সে রব, আপনি আমাকে কবর হাসর মিজান ফুলছেরাতে আপনি আমাকে এগুলা খাওয়াইবেন, রিজিক দিবেন। পৃথিবীর কেউ জানে না আল্লাহ আপনি যে সেখান থেকে ব্যবস্থাপনা করেন। কত বুঝলাম আলা কইছস কেন? আল্লাহ আপনি তো সুমহান। আমি কত বড়? আল্লাহ এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড় গো আল্লাহ। সূর্য 53টা ফোলা মাইয়া, একটা ফোলার নাম মিক্রন সিটি নক্ষত্র 2 কোটি গুণ বড় সূর্য থেকে। আল্লাহ এই জগৎ ফেরিয়ে মিল্কি ওয়ের জগৎ, ওই দেশটা এত বড়, 1 সেকেন্ডে ওই দেশে আলো পৌঁছতে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত 9 কোটি 75 লক্ষ বছর সময় লাগে। আল্লাহ আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল, তাইলে আল্লাহ 1 মিনিটে কত যায়, 1 ঘন্টা কত যায়, মাসে বছরে কত যায়, এরকম 9 কোটি 75 লক্ষ বছর সময় লাগে আল্লাহ। সেটার 10,000 কোটি গ্রহ নক্ষত্র আছে গো আল্লাহ। সেই জগৎ পেরিয়ে ক্লাস্টারের জগৎ, সেটা আরো দূরে আরো বড় গো আল্লাহ। তারপরে সুপার ক্লাস্টার, ট্রিপল সুপার ক্লাস্টার, এটা মহাশূন্য বিজ্ঞানীরা বলছে 0.01% আবিষ্কার।
আর অনন্ত 99% মহাশূন্য খালি গো আল্লাহ। এর উপরে প্রথম আসমান, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, সেখানেও গ্রহ নক্ষত্রগুলো আছে। আল্লাহ সেজদা অবস্থা আপনারে মুসিকত, তুই কেমনে এত শেয়ানো হয়েছ আল্লাহ আমি জানি। তার চেয়ে বড় এই 7 আসমান পেরিয়ে 70,000 নূরের পর্দার দেশ গো আল্লাহ। তার চেয়ে বড় মালায়ালার 5টা রাষ্ট্র, সেখানেও গ্রহ নক্ষত্র এমনভাবে আছে, যত দূরে তত বড় আল্লাহ। তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি গো আল্লাহ, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ আপনার বক্তার কান্তি মসজিদে মুসিদি কয় বান্দারে, তুই এই মাথা দিয়ে আমি আল্লাহর সুবহান রাব্বিয়াল আলা কইছস, আমি আল্লাহ কথা দিলাম এই মাথাটা জাহান্নামের আযাবে নেব না। নামাজ পড়লেন না গো, কোরআন বুঝলেন না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনটা যদি এভাবে একটা মাস পড়েন, তাফসিরে ইবনে কাসির আছে, তাফসিরে মাআরিফুল কোরআন আছে, তাফসিরে তাফহিমুল কোরআন আছে, যেটাই আপনার মনে চায় যে কোনো একটা কিনে যদি আম্মা আপনি স্টাডি শুরু করেন, রবের সাথে সম্পর্ক হয়ে যাবে। সব কিছু আমরা করতে পারি, কিন্তু কোরআন বুঝার মতো আমাদের সময় নাই। আসেনি? আয় হায়, বন্ধুকে চিনলেন না, আর বন্ধুরে মনে করেন কোরআনী হুকুমত আসলে মানুষ মারিয়ে লেবে। একটা চোরা রাত কাটবো বাইতুল মোকাররম মসজিদে, এটা যখন অনলাইনে দেখবো সারা পৃথিবীর, অফিস তো বাসা তো বাহার এলো অফিসারে ভাবিয়ে ডাইনা তো সুমা দিব, ও ডার্লিং এ হাতে কত আদর করছো, ঘুষ টুস খাইও না, আতান কাটিয়ে লেবে। সব চোর বালা, আর চুরি হইতো নইবনি। একটা জিনাকারের যদি শাস্তি দেয় বাইতুল মোকাররমে, যদি জিনা প্রমাণিত হয় আফসারির, আমার ইমাম সাহেব সজাইব চলো আজ্জা আফসারিরে ফাত্তর মারিও। আফসারি ভাই কান্দি উঠি কেবল সাকিব রে নফসের তাড়া করিয়ে এলেছি, এর আরে ফাত্তর মারি মাথাটা উড়াইস না। আল্লাহ কল্লা রাফাতাফি কলুবিকুম, কোনো মায়া দেখাইবে না। যদি তারে আল্লাহ আমি আল্লাহর বিধান বাস্তবায়নে মায়া দেখাও, তোমার ইমান শেষ হয়ে যাইব। তাইলে একজনের ফাত্তর মারি উড়াইলে দৃশ্য দেখবার পর জিনার কথা মনে হইলে যুবক যুবতীরা কয়েক গ্লাস শরবত খাইব, কব আল্লাহ এই কাম করন যাইতো না, তখন দলে দলে বিয়ে করিব। তাইলে এই বন্ধু কি আপনার দুশ্মন না আসলে বন্ধু? আব্বা আদম শফিউল্লাহর যেদিন আল্লাহ ফাল্লা দিয়েছে, আব্বা কান্দে, আল্লাহ গো কান্দিও না, আমি জান্নাতে তো রশি নিক্ষেপ করিও। মহাগ্রন্থ আল কোরআন এলো রশি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। কুফে পড়লে, নদীতে পড়লে, ব্রিজের নিচে পড়লে রশি ছাড়ে, রশি যদি ধরতে পারেন, এই জান্নাতে এই কেরান আছে, কেরান দিয়ে উঠাইয়া মহাগ্রন্থ আল কোরআন এলো রশি, এটা যদি ধরতে পারেন, আল্লাহ আল্লাহ শানু সেখানে ফেরেশতার মাধ্যমে আপনাদেরকে তুলে জান্নাতের দিকে উঠাই নিবেন। কোরআন পড়ার সময় কই? আয় হায় হায়, আর আমার মুন্সিগঞ্জ বাসী রে, আঙ্গর রিফনে আছে বক্তার কমছি, রাগইয়েন না বক্তার কান্তি রিফনে টেয়া ভাষ্য খাই দি দিব বটক গেছে দিকে চাই, এটা কই দিয়ে আর কি তো করে হেদায়েতের লাই কব টেয়া হাস্য খাইছি আল্লাহ রস্তে বটকা দিয়ে এলিস সবুজটা গল্প করে। কিন্তু এক প্রার্থী পাইছে 1,90,000 ভোট, রিফিনা যারে ভোট দিছে 1,90,000 এক ভোট পাইছে, পাস করবো কি? এক ভোট হলা। এটা মুন্সিগঞ্জ 3 সংসদীয় আসন নম্বর কত? সংসদীয় আসন নম্বর আছে তো 100 না 200? 179। এখন এই এক দলে পাইছে 150 সিট, রিফিনার ভোট ইডার এমপি পাই গেছে 151। ওই দলে সরকার গঠন করিব। এবার পার্লামেন্টে বক্তৃতা দিব মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ স্পিকার, সকল সংসদ সদস্যবৃন্দকে ধন্যবাদ স্পিকার, আমার মুন্সিগঞ্জ 3 আসনের সর্বস্তরের ভোটার ভাই বোনদেরকে ধর্মমত সবাইকে আই লাভ ইউ, তাদের বরকতে আমি মহান সংসদে এসেছি। স্পিকার, যেহেতু 93% মুসলমানের এই বাংলাদেশ, স্পিকার যেহেতু আমার রব্বুল আলামিন 82টা আয়াতে নামাজের কথা বলেছেন, যেহেতু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,500 হাদিস নামাজ নিয়ে কথা বলেছেন, সেহেতু আমি মহান সংসদে বিল উত্থাপন করতেছি। এই আজানের ধ্বনি ফুকারিলে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা হোক। রিফিনার ভোটিংয়ের কারণে নামাজের আইন ফাঁস হয়ে গেছে, 20 কোটি মানুষ নামাজ পড়ব, নামাজ পড়ার মানুষে সব পাইব রিফিনা। সূরা নিসার 85 নম্বর আয়াত, আল্লাহ কও মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসীবুম মিনহা, যে ব্যক্তি ভালো কাজের সুপারিশ করে, সিল দেয়, সমর্থন করে,
মিছিল দিব। তাইলে এটার কারণে যে একটা ভালো লোক নির্বাচিত হইল, সে যতগুলো কাজ করবে এই ভালো কাজের অংশ সে আমল নামাতে মরার পরেও কবরও যাইব। ওয়ামাই ইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা, আর যে কোনো খারাপ কাজের জন্য সুপারিশ করব, সিল দিব, ভোট দিব, হায় হায় এই ব্যক্তি ফাঁসাইবার পর যত গুনাহ করব, চান্দাবাজি করব, কিছু কিছু অংশ কিফলুন মানে এটার কফালতি, এটার অভিভাবকতার দায় দায়িত্ব আপনাকে নিতে হবে। নাউজুবিল্লাহ কর। ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা, আমি আল্লাহ প্রত্যেক ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। কোরআনের চিনলেন না, চিনলেন না। এগুলো বুঝতে গেলে আমরা আপনাদের দুশ্মন হয়ে যাই। আপনি ইসলামকে পরিপূর্ণভাবে মানতে হইব। আমি কোরআনের কইলাম, কোরআন 39টা মন্ত্রণালয় বাংলাদেশে, তোর ভিতরে কি আছে? কোরআন কয় আছে মানে আমার এই খুতবার 66 নম্বর আলোচনা। আফসারি 30টা কইলাম। এই প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। আফসারি এটা নিয়ে 30টা আয়াত আছে। বললাম বলো। কোরআন আমারে বলতেছে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়কে, পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের জন্য ফিলার হিসাবে বানাইছি। আল্লাহু আকবার। কোরআনের কইলাম 2 নম্বর মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন কয় 784টা আয়াত আছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআনের কইলাম কোরআন 3 নম্বর মন্ত্রণালয় কৃষি বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে আয়াত আছে কিনা? কোরআন কয় আফসারি 81টা আয়াত আছে। কোরআনের বললাম বলো। কোরআন আমারে বলতেছে আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ ফসল উৎপাদন করি? আল্লাহু আকবার। কোরআনের কইলাম 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক পরিবহন ও বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন কয় 28টা আয়াত আছে। আমি বললাম বলো। কোরআন বলতেছে মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, হায় হায় তোমাদের পাখির ডানা, বিমানের ডানাগুলো মহাশূন্যে, আর কেউ ধরে রাখে না। রাডার স্পাক অ্যাডমিনিস্ট্রেশন, আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানাগুলো কন্ট্রোল করি। এইভাবে ফরতে ফরতে মহাগ্রন্থ আল কোরআনে সকল মন্ত্রণালয়ের কথা আছে। 14 নম্বর মন্ত্রণালয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় 32টা আয়াত আছে। ওয়াহুয়াল্লাযী সাক্কারা বাহার আলী তাকুলু মিনুল আহমান তারিয়া, আমি গজারিয়াতে তোমরা তাজা গোশত দেখো বক্তার কান্তি কষাইর দোকানে, আমি আল্লাহ বলতেছি তাজা গোশত পাওয়া যায় নদ নদী খাল বিলে। মহাগ্রন্থ আল কোরআন প্রত্যেক সেক্টরে কথা বলছে। তাজা গোশত কোথায়? নদীতে। মাছ মরি গেলেও খাওয়া যায়। একটা কার্ফু মাছ 1 কেজি, তো বড় মাছ হইলে দাম পড়ে 1-1.5 হাজার টাকার মতো। কথা ঠিক কিনা? এই জন্য বর্ষাকাল আইলে 1-2 কেজি মাছ ফোন আল্লাহর রাস্তায় ছাড়ে দিবেন। এত মাছ মুন্সিগঞ্জে পাওয়া যায়, তোর মাছ আসেনি? জাল আছে, পানি আছে, মাছ নাই। সব দারা উল্লাহ আর খানা উল্লাহ পার্টি আছে, ছাড়া উল্লাহ পার্টি নেই। এটা সদকায়ে জারিয়া, নবীজি শিখেছেন, আল্লাহ শিখেছেন। ছোট ছোট পোনা ধরবেন না, ডিমওয়ালা মাছ খাইবেন না। পোনা ধরব না, পোনা ধরব না রে, আল্লাহর নিয়ামত মৎস্য পোনা রে, পোনা ধরব না, পোনা ধরব না রে। প্রিয় বন্ধুরা আসেন এবার ঈমান ভঙ্গের 10টা কারণ। কুফর, 2 শিরক, 3 নেফাক, 4 আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, 5 কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা, 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। ঠিক কি না? বক্তার কান্দি কারে কারে শ্রেষ্ঠ মনে করেন, ঈমান ভাঙি যাইব। 7 ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা, 8 ইসলামের কোনো বিধানকে উপহাস করা, মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা, 10 কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। ঠিক কিনা? অনেকে আমরা কই ল্যাংটা বাবার দরবারও গজারিয়ার হে পাশে তো, হ্যাঁ উনি শরীয়তের ঊর্ধ্বে। ঈমান থাকবো? লাল শালু ভরি কিতে কিতে লাগে হক মাওলা ইল্লাল্লাহ। তো কইলাম উনি তো ল্যাংটা বসে রয়েছে। না, ওনার কাছে বহুত কিছু আছে। কইলাম কি আছে? যা আছে এটা তো খুলিয়ে রেখছি। শরীয়তের আইন সকলের জন্য সমান।
আল্লাহু আকবার। আর এই যে এই 10টা কাজ করলে আপনার ইমান ভেঙে যাবে, শিরক তো আপনাকে বুঝাইতে সময় লাগবে ভাই 1 ঘন্টা। এই জন্য খুতবাগুলা নিয়ে আপনি নিজে নিজে ইমাম সাহেব আপনারা বুঝাইব। শিরক মানে উলুহিয়ত, খুলুকিয়ত, রুবুবিয়ত, আল্লাহকে রব হিসাবে। ইলহুন মানে আলিয়া, ইয়ালাহু মানে আইনদাতা, বিধানদাতা। আপনার এই বাউসিয়া ইউনিয়ন পরিষদ, গজারিয়া উপজেলা প্রশাসন, ডিসি কার্যালয়, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, বঙ্গভবন, গণভবন, হোয়াইট হাউস, যা যা আছে সব কিছু নবীর সুন্নাহ মোতাবেক চলবে, আল্লাহর বিধান মোতাবেক চলবে। আপনি যদি বলেন মসজিদ মাদ্রাসা, চলক না হুজুরের কথা মোতাবেক। আর হেডি এরিস্টটল, প্লেটো, মেকিয়াবেলি, নিমকপ, নর্ডসকং, উড্রুল চৌনের তরিকা মোতাবেক চলক, আপনার ইমান বরবাদ। এই পর্যন্ত আপনার শিখি লইছেন নি? আপনি তো জানলেন না সময় কই আপনার কোরআন পড়ার। আপনি তো প্রিয় বন্ধুকে জুজবন্দি করে রাখছেন। এই রমজানে আম্মা পড়বেন, 1 মিনিট করে পড়েন, 1 মিনিট করে কোরআন গবেষণা করেন। মা লিখে রাখেন, মা অত্যাসন্ন ভূমিকম্প, 21 লাখ বাড়িঘর থাকবে না ঢাকা, 4 কোটি মানুষ মারা যাবে, বিশ্বযুদ্ধ যে কোনো সময় লাগিয়ে যাবে। মা গো, ও কলিজার টুকরারা, ও যুবকেরা, আসো না তোমরা একটা আল্লাহর দিকে চলে আসো, দ্রুত তোমরা বিয়ে শাদী করে ফেলো, নামাজ পড়ো, আর আমার ইমাম সাহেবের দিকে খেয়াল রাখিও। আমার ইমামগুলারে আপনারা যত্ন করবেন। 30,000-এর নিচে বেতন দেওয়া জায়েজ নাই। কিভাবে? লেকচারারের নিচে একজন ইমামের বেতন দিয়েন না, কিভাবে চলে? আহা, সহযোগিতা করবেন, একে অপরকে হেল্প করেন, মামলা মোকদ্দমা করিয়েন না, কোরআনটা পড়েন। ইমান ভঙ্গের এই কারণগুলো, কুফরি বাক্য আছে 56টা। আমি কিভাবে ওই একটা কথা কয় যে আল্লাহকে ভয় করি না, মানুষকে ভয় করে লাভ কি, এমন কথা বললে কাফের হয়ে যাবেন। 41 আল্লাহর আইনের উপরে মানব রচিত আইনকে প্রাধান্য দেওয়া, ইমান ভেঙে যাবে। 42 আমি পাপ পুণ্যের ধার ধারি না, এমন বলা। 43 তাকদির অস্বীকার করা। 44 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বললে রাখো তোমার হাদিস, এমন বলা। ঠিক না? কয় নি হুজুর? বক্তার গান্ধী ইচ্ছা কথা কন, আর আনবে আপনার হাদিস, ইমান বরবাদ। এইভাবে সুন্দর সুন্দর কথা আমার জুমার খুতবাতে নিয়ে যাবেন। তা আপনাদের ধৈর্য ছুটি যাতে না ঘটে, 1.5 ঘন্টা সময় দিলাম। তো আমি এখন মুনাজাত দিব, মুসাফির মানুষ, বাদ বাকি অংশ আরেকদিন বলবো।